স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর যেন পালানোরও পথ খুঁজে পাচ্ছেন না আওয়ামী লীগের নেতাকর্মীরা। অনেক নেতাকর্মী এরই মধ্যে দেশ ছাড়লেও যারা দেশে রয়েছেন তাদের জন্য দেশ থেকে পালানোর চেষ্টা করাটা যেন স্বেচ্ছায় সিংহের ডেরায় ঢুকে পড়ার মতো হয়ে দাঁড়িয়েছে। ক্লিন শেভ করে চেহারা পরিবর্তন কিংবা অবৈধ পথে দেশ ছাড়ার চেষ্টা সবই যেন বিফলে যাচ্ছে। এবার চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে পালানোর সময় আটক হয়েছেন আওয়ামী লীগের দুই নেতা। আজ দুপুর 12:30টার দিকে দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইল পিলারের পাশ দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাচ্ছিলেন এই দুই নেতা। এ সময় বিজিবির টহল দলের নজরে আসলে তাদেরকে আটক করা হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, জহুরুল নামের এক যুবক আওয়ামী লীগের নেতা, তিনি বিজিবির হাতে গ্রেপ্তার হয়েছেন। তিনি যখন পালিয়ে যাচ্ছিলেন ভারতে বর্ডার ক্রস করে চুপে সারে, তখন বিজিবির চোখে পড়ে। তারপর তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম জানা যায় জহুরুল সাহেব। বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা লেফটেন্যান্ট জব্বার সাহেব তিনি বলছিলেন, কুমিল্লায় ব্রাহ্মণবাড়িয়ায় থাকতেন সেই জহুরুল সাহেব। তিনি অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করছিলেন বর্ডারের আশপাশে। তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগের নেতা ছিলেন। তিনি অনেক আগে থেকেই পালানোর চেষ্টা করেছিল ভারতে, কিন্তু পাসপোর্ট লাল করায় ডক্টর ইউনূস তিনি কিন্তু অনেকগুলো বিধি এবং নিয়ম অনুসরণ করেছে। কেউ সহজে বিদেশে বা অন্যান্য দেশে বা ভারতে পালাতে পারবে না পাসপোর্ট ছাড়া। দর্শক, তাই জহুরুল সাহেব তিনি কিন্তু বিজিবির হাতে আটক হয়েছে। তাকে কিন্তু থানায় পুলিশের হাতে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতা অনেকেই 5 আগস্টের আগে পালিয়েছে। কিছু কিছু নেতা 5 আগস্টের পর কিছু নেতা পালিয়েছে, আর বেশিরভাগ নেতা কিন্তু গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে। কারণ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে অনেক মামলা রয়েছে। বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যতগুলো আছে তার ম্যাক্সিমাম সবারই নামে মামলা দেওয়া হয়েছে। দর্শক, তাই সহজে কেউ পালাতে পারবে না। কারণ যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা রয়েছে, আর বাংলাদেশের এবং বিদেশের যেসব টাকা ঋণ নেওয়া হয়েছিল সেসব টাকা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ভাগবণ্টন করে নেওয়া হয়েছে। তাই পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, দেশের জনগণ সবাই কিন্তু নজর রাখছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। এক কথায় যারা দুর্নীতির সাথে জড়িত এবং দুর্নীতি করেছে সবার দিকেই নজর রাখছে পুলিশ, বিজিবি। তো দর্শক, যখন কুমিল্লা যে বর্ডার আছে, বাংলাদেশের বর্ডার এবং ভারতে যাওয়ার যে গেট, সেখান দিয়ে কিন্তু তিনি যাওয়ার চেষ্টা করেনি। তিনি অন্য দিক দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আর যখন সেই বর্ডার ক্রস করতে ধরেছিল তখনই কিন্তু বিজিবির হাতে আটক হন তিনি। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। তো দর্শক, আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই 5 আগস্টের আগে কিন্তু যারা বিদেশে পালিয়ে গিয়েছে তারা তো পালিয়েছে, আর বর্তমান যারা বাংলাদেশে রয়েছে তারা কিন্তু আর পালাতে পারবে না। তারা কিন্তু গ্রেপ্তার হবেন 2 দিন আগ পাস। দর্শক, আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।